শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ সারা বাংলা আবৃত্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের সঙ্গে 5 প্রবাসী বাঙালি কন্যাকে, যারা থাকেন সাগর পাড়ে। তাই আমাদের আজকের অনুষ্ঠানের নাম সাগর পাড়ের পঞ্চস্বর। আমার সঙ্গে আজকে রয়েছেন বোস্টন থেকে রাকা দত্ত, আটলান্টা থেকে শুভশ্রী নন্দী, অস্টিন থেকে পূজা পাল রায়চৌধুরী, বিদিতা ভট্টাচার্য চক্রবর্তী রয়েছেন নিউ জার্সি থেকে, এবং সোমা মুখোপাধ্যায় রয়েছেন অগস্টা থেকে। কালকে বিশ্ব কবিতা দিবস। তার আগের দিন আমরা এই 5 বাঙালি কন্যার কাছে শুনবো যে প্রবাসে থেকেও ওনারা কিভাবে কবিতা যাপন করছেন, কিভাবে বিদেশে থেকেও কবিতাকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। প্রথমেই চলে যাব রাকাদির কাছে। আচ্ছা রাকাদি, তোমরা তো বিদেশে থাকো, তা ওখানে কিভাবে তোমরা কবিতা যাপন করছো, মানে কবিতাকে নিয়ে কিভাবে বেঁচে আছো? নমস্কার। প্রথমেই সারা বাংলা আবৃত্তি পরিষদকে অসংখ্য ধন্যবাদ সব গুণী শিল্পীদের সাথে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আর চন্দ্রিকা, তোমাকে এক আকাশ শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। এবার কবিতা কি করে যাপন করছি সেটা প্রশ্ন করেছো তো। দেখো, আমার কাছে যদি আমি পাবলো নেরুদার কথাতেই ধার করে বলি যে পোয়েট্রি ইজ অ্যান অ্যাক্ট অফ পিস, একটা পরম শান্তির জায়গা, একটা গভীর ভালোবাসার জায়গা। আমার মনে হয় যে আমার যেই একান্ত পার্সোনাল স্পেস, যেখানে আর কেউ ঢুকতে পারে না, সেখানেই কবিতার বাস। আসলে দেখো, রবি ঠাকুরের সাথেই পরিচয় কবিতার হাত ধরে। আমার গান বা ধরো গল্প, চিঠি, ওগুলো পরে এসেছে। জীবনানন্দের চোখেই প্রথম গ্রাম বাংলাকে দেখা, সাম্যের পাঠ নজরুলের কাছে, প্রেমে অপ্রেমের আশ্রয় সুনীল গঙ্গোপাধ্যায়। এবং বাংলার বাইরেও যদি আমি বলি, ধরো নারী চেতনা বা এম্পাওয়ারমেন্ট, সেই অনুপ্রেরণা আমি পাই মায়া অ্যাঞ্জেলোর কবিতায়। তো মোদ্দা কথা, আমি কবিতার কাছে ঋণী। আর সত্যি কথা বলতে কি চন্দ্রিকা, এই ঋণজাল থেকে মুক্তি চাই না। তাই কবিতাকে আমরা এভাবেই যাপন করে চলেছি। আমি একদম নিজের মনের মধ্যে নিজের বন্ধু, একদম একদম অভিন্ন আত্মার মতন। খুব সুন্দর করে বললে যে এর থেকে মুক্তি চাও না। তা সবার প্রথমে তোমার কাছ থেকে আমি একটা আবৃত্তি শুনতে চাইবো আজকে। আচ্ছা, তাহলে কবিতার উপরেই এটি আবৃত্তি করি, কারণ কালই তো তুমি বললে যেটা আন্তর্জাতিক কবিতা দিবস। কবিতার নাম অভিন্ন হৃদয়েষু, লিখেছেন দোলন দে। আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। কেমন করে তরঙ্গ আজ খুলো, থুতনি পরে তিল তো তোমার আছে। এখন ওমন নতুন দেশে যাবি, চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো। জীবনের মধ্যাহ্নে এসে উপলব্ধি করলাম আমার আবাল্যের দোসরকে কখন মুখ ফুটে বলাই হয়নি। সে আমার এক বুক নিঃশ্বাস, মেঘের নিবিড় ছায়া, উনুন পাড়ের ওম, ধুম জ্বরে জলপট্টি। সেই যখন ছোটবেলায় মা শোনাতেন, এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, সেই বোধহয় তোমায় আমায় প্রথম সই পাতানো। ভাবটা আরো জমে উঠল সহজ পাঠের পাতায়। তোমার হাত ধরে টই টই করে ঘুরে বেরিয়েছি কুমোর পাড়ার গরুর গাড়িতে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। সত্যি তো, কেমন করে হয়? ভাবিয়ে ভাবিয়ে একসা করেছ আমায়। সহজ পাঠের সরল মেঠো পথ পড়ল
জীবনের জটিল অঙ্কে। তুমি কিন্তু হাত ছাড়োনি এক মুহূর্তের জন্যেও। No one else will travel through the shadows with me. Only you, ever green, ever sun, ever moon. কি করে জানলো পাবলো নেরুদা আমার মনের কথা? বসন্তের দূত হয়েও তুমি এসেছিলে আমার দোরগোড়ায়। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। মিথ্যে অপবাদ গায়ে লেপ্টে অপমানে যেদিন নুইয়ে পড়েছিলাম, তোমাকে আশ্রয় করেই ওদের চোখে চোখ রেখে জবাব দিয়েছিলাম, You may shoot me with your words, you may cut me with your eyes, you may kill me with your hatefulness, but still like air, I'll rise. যখন বারুদ ভর্তি মাথা নিয়ে অব্যক্ত যন্ত্রণায় চিৎকার করে উঠতে চেয়েছি, সেই তুমি মনে করিয়ে দিয়েছ আমি সেই মেয়ে। আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব অসামান্য। জানি নিঃশ্বাসের কাছে ঋণ স্বীকার ধৃষ্টতা, তবু আজ তোমার সঙ্গে এই নিগূঢ়তম অনুভবটুকু ভাগ না করে পারলাম না। চির সখা কবিতা, অভিন্ন হৃদয়েষু। কখনো যাইনি কোনো বিদগ্ধ প্রাসাদে, কখনো যাচিনি কারো প্রসাদের রেণু। শুধু কবিতার কাছে এত এত ঋণ আছে, যেন কৃতদাস আমি, চির নত জানু। তো সেটাই আর কি, চিরকাল যেন কবিতাকে আগলে রেখে জাপটে ধরে বাঁচতে পারি, তার কোলে মাথা রেখে ঘুমোতে পারি, এটুকুই চাওয়া। সত্যি কথাই, আমরা যারা কবিতাকে ভালোবাসি, কবিতাকে নিয়ে বেঁচে আছি, তারা সবসময় চাইবো যে এই কবিতা নিয়েই যেন আমাদের পথ চলা হয়। এবার চলে আসবো পূজার কাছে। আচ্ছা পূজা, তুমি কিভাবে তোমার ওখানে কবিতাকে নিয়ে দিন কাটাও? আমাদের এখানে যেটা হয় আর কি, যা এখানে এই দেশে থাকার দরুন সবকিছুই ইংরেজি ভাষার প্রাধান্য পায় এখানে। তো নিজের কাছে নিজের মধ্যে বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য কবিতাকে আশ্রয় করা। তাই জন্যে মানে কবিতা বলো, গল্প বলো, মানে সবসময় সবকিছু হচ্ছে। যখন আমি দেখেছি আমার জীবনের সমস্ত মানে র ইমোশনস, এগুলো সব